চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল। প্রাণ প্রাচুর্যে ভরা এই বিশাল বিলটি আজকে আমাদের গন্তব্যস্থল। আমরা যাব চলনবিলের সিংড়া অংশে। নাটোর থেকে নাটোর বগুড়া মহাসড়ক ধরে 25 কিলোমিটার এগুলেই সিংড়া বাজার। সেখান থেকে চলনবিলের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ব্যাটারি চালিত অটোরিকশায় সহজেই চলে আসা যায় চলনবিলে। দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় বিল নাটোরের চলনবিলে। আজকে আমরা সারাদিন এই চলনবিলে থাকবো এবং এখানকার যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। পালতোলা ছোট নৌকাগুলো রঙিন পাল বাতাসে উড়িয়ে ছুটে চলেছে গন্তব্যের পথে। তাদের ছুটে চলা মুগ্ধ করবে যে কাউকে। একসময় বিলের বুক চিরে বড় বড় পালতোলা বেনিয়া নৌকা চললেও ইঞ্জিন চালিত নৌকার দাপটে সেগুলো এখন শুধুই স্মৃতি। হাজার বছর ধরে বর্ষাকালে এই নৌকাগুলোই বিলবাসীদের নিত্যসঙ্গী। অনেক সময় পাশের বাড়িতে যেতেও ভরসা রাখতে হয় এসব নৌকার উপর। পালতোলা নৌকা ছাড়াও এখানে চোখে পড়ে তাল গাছের বানানো ডিঙি নৌকা, ইঞ্জিন চালিত বাঝারি ও বড় নৌকা, কলা গাছের ভেলা প্রভৃতি। দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা প্রকৃতির স্পর্শ পেতে ছুটে আসেন চলনবিলে। কেউ আসেন বন্ধু বান্ধবদের সাথে, কেউ বা পরিবার নিয়ে। বিলের অপরূপ সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ হন তারা। মাঝিরা তাদের নৌকা নিয়ে অপেক্ষায় থাকেন। এখানে পর্যটকরা খুব অল্প খরচে নৌকা ভ্রমণ করতে পারেন। কেউ কেউ আবার দলবল নিয়ে বিলের মাঝে চড়ুই ভাতিটাও সেরে ফেলেন। দেশের অধিকাংশ মানুষের মতো এখানকার মানুষের প্রধান পেশাও কৃষি। শুকনো মৌসুমে বিশাল মাঠে ফসলের ঢেউ খেলানো হাসি চোখে পড়ে। বিলের প্রধান ফসল ধান। বর্ষাকালে অনেক কৃষকই কর্মশূন্য হয়ে পড়েন। অবসর সময়ে তারা পালাগান, ভাটিয়ালি সহ পল্লীগীতি ও কেচ্ছা কাহিনীতে মেতে ওঠেন। আবার অনেক কৃষক পেশা বদলিয়ে পুরোদস্তুর জেলে বনে যান। দেশি মাছের অন্যতম উৎস এই চলনবিল। রুই, পুঁটি, ট্যাংরা, গজার, বোয়াল সহ হরেক রকমের মাছ পাওয়া যায় এখানে। এই সিংড়াতেই রয়েছে চলনবিল থেকে ধরা মাছের সর্ববৃহৎ আড়ত। দর্শক, আমরা এসেছি মাছের বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু চলনবিল থেকে ধরা মাছগুলো প্রতিদিন সকালবেলা এনে বিক্রি করা হয়। আড়তটি বরাবরের মতোই পাইকারদের হাঁকে ডাকে সরগরম। ব্যবসায়ীরা মাছের পসরা সাজিয়ে বসেছেন। কি ধরনের মাছ আছে এখানে? আপনার দেশি মাছ বলতে নদীর ট্যাংরা, পোবা, গাঙ্গাইরা, বাসা, বোয়াল, আইর, গুসি, শিং মাছ। বিলের খোলা পানিতে বেড়ে ওঠা এইসব মাছ খেতে দারুণ সুস্বাদু। তাই তো এর চাহিদা দেশব্যাপী। মাছটা খুব সুস্বাদু হয়। এখানে আপনার বাইরের পাইকারি ওই জন্যই আসে, আর দামটা এই জায়গাতে ওই জন্য একটু বেশি। এই জন্য দাম বেশি। খুব সুস্বাদু। প্রতিদিন ভোরে পাইকাররা এখান থেকে মাছ কিনে সেই মাছ পৌঁছে দেন দেশের নানা প্রান্তে। চলনবিলের মাছ এবং চলনবিলের মাছ সারা বাংলাদেশে একটা চাহিদা আছে। এজন্য সমস্ত কাস্টমার এসে এখানে ভিড় জমায়। আর এই মাছগুলোর চাহিদা অন্য অন্য মাছের তুলনায় এখানে চাহিদা বেশি এবং স্বাদও বেশি মাছগুলো। এই মাছগুলো এখান থেকে মূলত ক্রেতা কারা কিনে? ক্রেতা এখান থেকে সারা বাংলাদেশ থেকে এখানে আসে কাস্টমার, বিভিন্ন পাইকাররা আসে। তারা এখানে কিনে নিয়ে সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় আমদানি মানে পৌঁছা দেয়। চলনবিল বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি অঞ্চল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে এর অবস্থান। শুধু বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে চলনবিলের মতো এত বড় কোনো বিল আছে বলে জানা যায় না। বিলের পানি সাধারণত স্থির ও বদ্ধ হয়।
কিন্তু চলন বিলের পানি কখনো স্থির ছিল না। আজও এর পানিতে স্রোত বয়, সেজন্যই এর নাম হয়েছে চলন বিল। চলন বিল নির্দিষ্ট একটি বিল নয়, এটি ছোট বড় অনেকগুলো বিল, বিভিন্ন নদী এবং অসংখ্য পুকুরের সমষ্টি। বর্ষাকালে এসব নদী, বিল, পুকুরের পানি একসাথে মিশে বিশাল আকার ধারণ করে। থই থই পানির মধ্যে গবাদি পশুগুলোর জন্য এইটুকু জায়গায় অবশিষ্ট রয়েছে। গলা ছেড়ে মোরগের ডাক কিংবা ডুবন্ত ঘাসের মাছ দিয়ে হাঁসের ভেসে চলা, এসবই আপনাদেরকে আবহমান গ্রাম বাংলা সাক্ষ্য দেবে। বিলে ঢুকেছে বর্ষার পানি, তাই তো একদল হাঁস নতুন পানিতে মনের আনন্দে জলকিলিতে মেতেছে। দর্শক, পালতোলা নৌকায় এই চলন বিলের মাঝখানে ঘুরতে যে কি ভালো লাগছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনারা যদি এখানে আসেন তাহলে ইঞ্জিন নৌকা ছেড়ে এই ধরনের যদি পারেন পালতোলা নৌকায় আসবেন, এটা একদম প্রাকৃতিক একটা অনুভূতি আপনাদেরকে দেবে। সাদা মেঘের ফাঁক দিয়ে উঁকি মারে সূর্য, সেই আলো বিলের পানিতে পড়ে মুক্তোর মতো ঝলমল করে। শীতল হাওয়ায় দূর থেকে ভেসে আসা গান এক অন্যরকম ভালো লাগার জন্ম দেয়।